আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যে বিষয়টা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির মুভমেন্ট এবং আগামী নির্বাচনটা বিএনপির জন্য আসলেই সত্যিকার অর্থে প্রচণ্ড কঠিন একটা নির্বাচন হবে। তো যেটা হচ্ছে যে বিএনপি প্রথম থেকেই সাধারণ মানুষের যেই এক্সপেকটেশনটা ছিল তার বিরুদ্ধে যে কাজ করছে। প্রথম থেকেই যখন আমরা রিফরমেশনের কথা চিন্তা করছি, সংস্কারের কথা চিন্তা করছি, আমরা যখন চিন্তা করছি একটা বিচারের কথা, তারপরে যে হচ্ছে নির্বাচন হবে, তো সবগুলা জায়গাতেই হচ্ছে বিএনপি ভেটো দিছে। এটা সবাই জানে, সারা দেশের মানুষ সবাই জানে। তো যেটা হচ্ছে যে এখন এগুলো করতে করতে সারা দেশে চাঁদাবাজি, তারপরে হচ্ছে এই ভাঙচুর, এটা সেটা দখল মখল করতে করতে বিএনপির হচ্ছে সারা দেশের মানুষ এগুলো দেখতে দেখতে একেবারে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে। এখন সাধারণ মানুষের যেই আস্থার যে জায়গাটা বিএনপির প্রতি সেটা আসলে অনেকটাই কমে গেছে। এখন বিএনপি যদি আগামী নির্বাচনে জিততে চায় তাহলে বিএনপির জন্য এই নির্বাচনটা ফেয়ার ওয়েতে জেতাটা খুবই কঠিন, খুবই কঠিন। কারণ হচ্ছে জরিপ করলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে বিএনপির হয়তোবা তাদের দলীয় একদম লোকজন ছাড়া বিএনপির বিএনপিতে ভোট দেওয়ার মানুষের পার্সেন্টেজ এখন অনেক কম। তাহলে যেটা হবে ওদিক দিয়ে হচ্ছে মানুষের স্রোতের সাথে গা ভাসায় জামাত ফুলে ফেঁপে এখন বিএনপির সমকক্ষে চলে আসছে। হয়তোবা আগামী নির্বাচনের যে আস্তে আস্তে অল্প কয়েকদিনও যদি বাকি আছে তারপরেও হচ্ছে এই নির্বাচনের সময়টা আস্তে আস্তে জামাত হয়তোবা আরও বড় হয়ে যাবে। তাহলে বিএনপির করণীয় কী? বিএনপি এটা আগে থেকেই ফলো করতেছে। বিএনপিরও তো মানে এত বড় একটা রাজনৈতিক দল, তাদেরও তো নিজস্ব একটা বিশ্লেষণ আছে, তাদের হাতেও কিছু না কিছু স্ট্যাটিস্টিক্স আছে। তো বিএনপি যেটা দেখছে যে এই অবস্থার মধ্যে বিএনপি জিততে হলে তাহলে হচ্ছে বিএনপির হাতে এক মানে বেশ কয়েকটা অপশন। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সারা দেশের মানুষ যেটা চাচ্ছিল যে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত একটা বাংলাদেশ। তো ভারতের কাছে যে হচ্ছে পুজোটা করতে হবে। তো ভারত যদি শেল্টার দেয় তাহলে এটা একটা বড় শক্তি হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের সময়তে যেসব প্রশাসন, যেসব আমলা কামলারা হচ্ছে ভারতের দালালি করছে, আওয়ামী লীগের দালালি করছে, তো এরা তো এখনও পর্যন্ত আছে, সংস্কার তো হয় নাই। সো এরা যদি বাঁচতে চায়, এদের যদি যান বাঁচাইতে হয়, চাকরি বাঁচাইতে হয়, তাহলে হচ্ছে বিএনপিকে লাগবে। তো প্রশাসন পুরোটা বিএনপির পক্ষে, ভারত পুরোটা বিএনপির পক্ষে। এখন যখন দেখতেছে সাধারণ মানুষ ভোট দিবে না, এখন হচ্ছে তারা ভোটের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে হচ্ছে আওয়ামী লীগের, যে যারা আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগ করে তারা যেন এবার বিএনপিতে ভোট দেয়। আবার যদি গণভোটে যদি হা জয়যুক্ত হয়ে যায় তাহলে সব দুর্নীতিবাজগুলো চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। এই জন্য সবাই আবার প্রমোট করতেছে সবাই যেন না ভোট দেয়, এবং হা ভোটের এগেনস্টে তারা হচ্ছে নানান ধরনের আলতু ফালতু কথাগুলো বলতেছে আর কি, যেগুলোর